21শে ফেব্রুয়ারির পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে আজাদি, ইনকলাব, বয়ান, বন্দোবস্তর মতো শব্দ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই আলোচনাটা অতটা গুরুত্ব পেত না যদি রাজনীতিবিদরা, প্রভাবশালী মন্ত্রী, এমনকি আজকে জামাত ইসলামের আমির তিনি এটি নিয়ে মন্তব্য করেছেন, সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব মন্তব্য করেছেন। সব কিছু মানে এই বিতর্কের নিয়ে আপনার একটি মন্তব্য একটু শুনুন। যারা এই কথাগুলো বলছেন তাদের ভাষা সম্পর্কে ধারণা অত্যন্ত সংকীর্ণ, এটা বোঝা যায় তাদের কথায়। যেমন ধরুন জ্বালানি মন্ত্রী এই পর্যায়ে এসে জ্বালানি মন্ত্রী তিনি আসলে এই পর্যায়ের বিতর্কটাকে উস্কে দিয়েছেন। তিনি যেখানে বললেন যে এগুলো চলবে না, ইনকিলাব জিন্দাবাদ চলবে না, যদি আপনারা বাংলাকে চান, বাংলার চেতনাকে ঊর্ধ্বে ধরে রাখতে চান, তাহলে এটা চলবে না, কারণ ইট ইজ আ ফেইলিয়ার অফ আ টিচার। তখন আমি কালকে বললাম যে উনি ইনকিলাবকে হটানোর জন্য ইংরেজির দ্বারস্থ হতে প্রস্তুত, কিন্তু এই ইনকিলাবটা কিন্তু ঔপনিবেশিক ইংরেজদের ঠেকানোর জন্য বা হটানোর জন্য এখানে বিপ্লবীরা এই স্লোগানটা নিয়ে এসেছিল। উনি সম্ভবত এই ইতিহাসটা জানেন না। এখন এটা তো কেউ কারোর উপর চাপিয়ে দিচ্ছে না। এটা গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা গণ অভ্যুত্থান, প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক ঘটনা কিছু নতুন শব্দ বা কিছু পুরনো শব্দকে নতুন করে নিয়ে আসে এবং সেটা চর্চা হয়। যেমন জিন্দাবাদ শব্দটার কথাই ধরেন, এটা কি বাংলাদেশের কোনো নতুন কোনো শব্দ? কোন রাজনৈতিক দল এই স্লোগান দেয় নাই? বা বিএনপির স্লোগানের মধ্যে আছে বাংলাদেশ জিন্দাবাদ। আমি আজকে বিএনপির গত 4 অগস্ট, 5 অগস্টে তো গণ অভ্যুত্থান হলো, 4 অগস্টে বিএনপির অফিসিয়াল পেজের দেখলাম, একটা পোস্ট দেখলাম, সেখানে ইনকিলাব জিন্দাবাদ এটা বলা হচ্ছে অবলীলায়। তারপর হচ্ছে আপনার এই যে ইনসাফ, জুলুম, এই শব্দগুলো তো বাংলা ভাষায় যদি কেউ বলে যেটা নতুন শব্দ, এগুলোর বয়স মানে অনেক পুরনো, রাজনৈতিকভাবে অন্তত 60-70 বছর। আপনি শেখ মুজিবুর রহমানের বইয়েরও আমি দেখলাম যে অনেকে একেবারে কত % আছে এই শব্দগুলো, সেটারও পরিসংখ্যান অনেকে হাজির করেছেন। কারাগারের রোজনামচা কিংবা অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই সব জুলুম, ইনসাফ শব্দগুলো, এগুলো বহুল প্রচলিত শব্দ বাংলাদেশে। ফলে এগুলো নিয়ে নতুন বিতর্কটা সম্পূর্ণভাবে রাজনৈতিক। এটার কোনো ভাষাতাত্ত্বিক মানে কোনো গ্রাউন্ডই নাই যে এগুলো বাংলা ভাষার শব্দ না, এই কথা কেউ বলতে পারবে না। কারণ আপনি যদি এটা বলেন যে বাংলা ভাষার শব্দ না, তাহলে আপনি শহীদ মিনার, এই শহীদ আর এই মিনার, এগুলো কি বাংলা ভাষার শব্দ? এগুলো কিন্তু বাংলা ভাষার শব্দ। কারণ যে উৎস থেকে আসুক না কেন, এটা যখন আপনার ভাষার মধ্যে এস্টাবলিশড হয়ে যায় তখন সেটাকে আসলে আপনি ওই ভাষার শব্দই বলতে হয়, এটাই নিয়ম। চেয়ার, টেবিল, ইন্টারনেট, মোবাইল, সেলফি, এসবকে আমরা কিন্তু আজকাল আর ইংরেজি বা অন্য ভাষার শব্দ বলবো না। বালতি, আলপিন, রিক্সা, হরতাল, আদালত, আইন, এই শব্দগুলো তো বাংলা ভাষার শব্দ, যদিও এগুলো অন্য উৎস থেকে এসছে, কিন্তু এই শব্দগুলো এখন এমন হয়ে গেছে যে এগুলো ছাড়া আপনি আজকে চলতে পারবেন না। ফলে এই যে এখন অনেকে বলার চেষ্টা করছেন, গতকালকে আলোচনাটা হলো একটা টেলিভিশনে, যে এই যে এই শব্দগুলো, যে শব্দগুলো নিয়ে আপত্তি, সেই শব্দগুলো প্রশ্নে তার বক্তব্য হচ্ছে ওই আলোচকের যে এইটার ব্যবহারটা, বুঝলাম এগুলো ভাষাতাত্ত্বিকভাবে ব্যবহার করাটা ভুল না, কিন্তু এটার ব্যবহারটা হচ্ছে রাজনৈতিক। তাই আমি মানলাম এটা রাজনৈতিক, এটার বিরোধিতাও তো রাজনৈতিক। এই যে জ্বালানি মন্ত্রী যে আপনার গতকালকে যে কথাটা বললেন, এটা তো একটা কমপ্লিটলি তার নিজস্ব একটা কালচারাল পলিটিক্স থেকেই এসছে, মানে তার একটা বোঝাপড়া থেকেই কিন্তু এই